নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ডিমের একটা সুন্দর রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 6খানা ডিম নিয়ে নিলাম। আমি দুটো ডিমকে ফাটিয়ে নিলাম একটা বাটির মধ্যে। একটু নুন, পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে নাড়ছি, ওর জন্যই বাটিটা সরে যাচ্ছে। একটা তা বসিয়ে দিলাম গ্যাসে। এবার ডিমের অমলেটটা করে নেব। ডিমটা দিয়ে দিলাম। তাটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। ডিমের অমলেট তো সাধারণত সবাই জানেন কীভাবে তৈরি করে। ডিমটাকে আবার রোল করে নেব। বর্ষাকালে ঘরে কিছু নেই, একটু ডিম আছে, একটু ডিমের অমলেট করে একটু চচ্চড়ি করে নিই। দেখুন ডিমের অমলেটটা হয়ে গেছে। দুটো ডিম আছে, এত বড় ডিমটা তরকারিতে দিলে ভেঙেও যাবে। মাঝখান দিয়ে কেটে নিলাম। এইভাবে আমি সব ডিম কটাই অমলেট করে নেব। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার স্বাদ অনুসারে নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাবো, তাহলে পেঁয়াজগুলো খুব ভালো সেদ্ধ হবে। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলাগুলো। এবার জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে এবার ডিমগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটগুলো দিয়ে 3-4 মিনিট আবার ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউবের চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তবে যেই দিন আমি ভিডিও করি সেই দিন আমি ভিডিও ছাড়ি না, পরে ছাড়ি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।